দুর্গা ভাইকে খুঁজিতে বাহির হইয়াছিল। পাড়ার নানা স্থানে খুঁজিয়া কোথাও পাইল না। অন্নদা রায় মহাশয়ের বাড়ির কাছে আসিয়া ভাবিল, একবার এখানে দেখে যাই, খুড়িমার সঙ্গেও দেখাটা হবে এখন। অন্নদা রায়ের বাড়ি ঢুকতেই একটা হইচই, চিৎকার ও কান্নাকাটির কলরব তাহার কানে গেল। বাড়ির মধ্যে ঢুকিয়া সে দরজার কাছে দাঁড়াইল। রোয়াকের একপাশে দাঁড়াইয়া অন্নদা রায়ের বিধবা ভগ্নী সখী ঠাকুরুন চিৎকার করিয়া বাড়ি ফাটাইতেছেন। তাই কি মনে একটু ভয় আছে নাকি? ঢের ঢের জাহাবাজ মেয়ে মানুষ দেখিছি, এমন আর কখনো দেখিনি রে বাপু। গায়ে গড় করি বলে ওই জমের মতো স্বামী রাগলে হাড়ে মাসে এক রাখে না। তাই না হয় বাপু একটু সমঝে চলি। সত্যি তো, আজ 3 দিন ধরে বলছে ধানগুলো একটু রোদে দাও, ওগো ধানগুলো একটু রোদে দাও। কথা কি গেরিচ্ছে হয় নাকি? না কানে যায়? তার কথা কে শোনে? গেরস্থ ঘরের বউ ধান ভানবে, কাজ করবে এই জানি, তা না রাত দিন পটের বিবি সেজে বসে আছে। পটের বিবি জিনিসটি পরিস্ফুট করিবার জন্য উত্তম রূপে সাজিয়া যেরূপভাবে বসিয়া থাকা উচিত বলিয়া সখী ঠাকুরনের ধারণা, তিনি এখানে তাহার অভিনয় করিলেন। এ তো বাবু কখনো কোথাও বাপের জন্মে দেখিনি, শুনিও নি। দালানের মধ্য হইতে অন্নদা রায়ের পুত্রবধূ নাকি সুরে কাঁদিতে কাঁদিতে বলিল, পটের বিবি হয়ে সেজে বসে থাকি নাকি? কাল যে 10 সের মুগের ডাল ভাজলাম সারা বিকেল ধরে, দুপুরবেলা খেয়েই আরম্ভ করেছি, আর যখন 5টার গাড়ি যাওয়ার শব্দ পেলাম তখনও খোলার তাতেই বসে আছি। দুধ আমার ডাল ভাজারে ভাঙারে করে অন্ধকার হয়ে গিয়েছে, তখন উঠেছি। সে কি অমনি হয়? গা গতর ব্যথা হয়ে গেছে, রাত্রিরে বলি বুঝি জ্বর হলো, এমনি গায়ে হাতে ব্যথা, তা কি কেউ দেখে? তার উপর সকালবেলা বিনি দোষে এক মার, কেন সংসারে কি বসে বসে খাই? এমন সময় অন্নদা রায়ের ছেলে গোকুল এক হাতে একখানা কাঁচা বাঁশের পাতা শুদ্ধ ডগা ও আর এক হাতে দা লইয়া বাড়ি ঢুকিল। স্ত্রীর কান্নার শেষ অংশ শুনিতে পাইয়া গর্জন করিয়া কহিল, এখনো তোমার হয়নি? এখনো তোমার অদৃষ্টে বেস্তর দুঃখ আছে দেখছি। আমার রাগ বাড়িও না মেলা সকালবেলা। আজ 3 দিন ধরে ধানগুলো রোদ্দুরে দেওয়ার জন্য বলে বলে হয়রান। এই মেঘলা মেঘলা যাচ্ছে, এরপর ধানগুলো যদি কলিয়ে যায় তবে তোমার কোন বাবা এসে সামলাবে? সারা বছরের পিণ্ডি জুটবে কোত্থেকে? গোকুলের বউ হঠাৎ কান্না বন্ধ করিয়া তেজের সহিত জোর গলায় বলিয়া উঠিল, তুমি আমার বাবা তুলে গালাগালি করো না বলে দিচ্ছি। আমার বাবা কি করেছে তোমার? কেন তুমি বাবার নামে যখন তখন যাতা বলবে? তাহার কথা শেষ হইতে না হইতে গোকুল হাতের বাঁশ নামাইয়া রাখিয়া দা হাতে এক লাফে রোয়াকের সিঁড়ি বাহিয়া উঠিয়া কহিল, তবে রে, আজ তোমার একদিন কি আমার একদিন। তোমার বাপের বাড়ি আবদার না ঘুচিয়ে আমি আজ। একটা খুনোখুনি ব্যাপার বুঝি বা হয় দেখিয়া বাড়ির কৃষাণ উঠান হইতে ডাকিয়া কহিল, কি করেন দা ঠাকুর, কি করেন? থামুন থামুন। পরে সে উঠিয়া রোয়াকে উঠিল। দুর্গাও ছুটিয়া আসিল। সখী ঠাকুরনও রোয়াক হইতে দালানের মধ্যে ঢুকিলেন। খুব একটা হইচই হইল। দালানের মধ্যে গোকুলের স্ত্রী স্বামীর উদ্যত আক্রমণের সম্মুখে পিছাইয়া গিয়া মার ঠেকাইবার জন্য 2 হাত তুলিয়া দেওয়ালের গায়ে প্রাণপণে ঠেস দিয়া জড়সড় হইয়া দাঁড়াইয়াছে। চোখে তার ভয়ের দৃষ্টি। কৃষাণ গিয়াই গোকুলের হাত হইতে দাখানা কাড়িয়া লইল। পরে তাহাকে ধরিয়া দালানের বাহিরে আনিতে আনিতে বলিতে লাগিল, কি করেন দা ঠাকুর, থামুন, আসুন নেমে। গোকুলের বয়স 35-36-এ কম নয়, কিন্তু দেহ তেমন সবল নহে। বলিষ্ঠ কৃষাণের সহিত ম্যালেরিয়া দুর্বল দেহ লইয়া হাত ছাড়াছাড়ির চেষ্টা করিতে গেলে দুর্বলতায় অধিকতর প্রকাশ হইয়া পড়িবে বুঝিয়া বলিতে বলিতে নামিল, দেখো না, একটা ডোল ধান, বীজ ধান জল পেয়ে যদি কলিয়ে যায়, ও কি আর রোয়া হবে? আজ 3 দিন ধরে বলছি, আবার তেজটা দেখলে তো? তোমার তেজ আমি। দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল, কিন্তু এই সময় খুড়িমার সঙ্গে আলাপ পরিচয় কথাবার্তার সময় নহে বুঝিয়া সে এক প্রকার নিঃশব্দই অন্নদা রায়ের বাড়ির বাহির হইয়া পড়িল। পাঁচু বারুজ্যের বাড়ির কাছে জামতলায় একজন লোক ঘটি বাটি সারাইতে বসিয়াছে। কাঠের কয়লার হাপড়ে গনগনে আগুন।
পাড়ার লোকের অনেক ভাঙা ঘটি বাটি জড়ো করা। বেঁটে ধরনের লোকটা, পাকশিটে গরনের চেহারা, বয়স কত বুঝিবার উপায় নেই। 30ও হইতে পারে, 50ও হইতে পারে। গলায় ত্রিকোণটি তুলসীর মালা, মুখের ডান দিকে একটা কাটার দাগ, হাতের কবজিতে দড়ির মতো শির বাহির হইয়া আছে। পুরনো আধময়লা ধুতি। পাড়ার অনেক ছেলে মেয়ে তাহাকে ঘিরিয়া ঘটি বাটি সারানো দেখিতেছে। দুর্গাও গেল। লোকটা বলিল, কি চাই খুকি? সে বলিল, কিছু না, দেখব। বাড়ি ফিরিয়া মার কাছে বলিল, আজ মা গোকুল কাকা খুড়িমাকে যা মেরেছে সে কি বলবো। পরে সে আনুপূর্বিক বর্ণনা করিল। সর্বজয়া বলিল, গোয়ার গোবিন্দ চাষা একটা বই তো নয়। আহা, ভালো মানুষ বউটা এমন হাতে আর এমন বাড়িতে পড়েছে, ঠ্যাঙা খেতে খেতেই জীবনটা গেল। আমাকে তো বড্ড ভালোবাসে, যখন যা বাড়িতে হবে আমার জন্য তুলে রেখে দেবে। খুড়িমার কান্না দেখে এমন কষ্ট হলো মা, সখী ঠাকমা আবার এখন উল্টে খুড়িমাকেই বকে। সে 3-4 দিন জামতলায় ঘটি বাটি সারানো দেখিতে গেল। লোকটি তাহার বাড়ি, বাপের নাম সব খুঁটিনাটি জিজ্ঞাসা করে। বলিল, তোমাদের বাড়ির জিনিসপত্র সারাবে না? নিয়ে এসো না খুকি। দুর্গা বাড়ি আসিয়া মাকে বলিল, আমাদের ভাঙা ঘটি গাড়ুগুলো দেবে মা? একজন বেশ ভালো মানুষ লোক এসেছে, ও পাড়ার পথে জামতলায় বসে সারাচ্ছে। লোকটা তার নাম বলে পিতম, যাতে নাকি কাঁসারি। হাপড় জ্বালাইতে জ্বালাইতে একবার সোজা হইয়া বসিয়া বলে, জয় রাধে, রাধে গোবিন্দ। সকালবেলা তাহার কাছে পাড়ার অনেকে আসিয়া জোটে। সে চিমটা দিয়া হাপড় হইতে আগুন উঠাইয়া অনবরত তামাক সাজিয়া ভদ্রলোকদের হাতে দিতেছে। দিবার সময় মুখখানা বিনয়ে কাঁচুমাচু করিয়া ঘাড় একধারে কাত করিয়া বলে, হে হে, তামাক ইচ্ছে করুন বাবা ঠাকুর, রাধারানী পদ ভরসা। নারকলের কথা আর বলবেন না বাবা ঠাকুর। আর বছর জ্যৈষ্ঠী মাসে বলি দি গোটা কতক চারা বসিয়ে আধ কাটা খানেক জমিতে ছাগন্ডা চারা কিনে লাগিয়ে দিলাম। তা ব্যাঙের উপদ্রতে একেবারে মূল শেকড় টুল শেকড় সব শুদ্ধ, কটা টাকায় মাটি। মুখুজ্জে মশাই সকাল হইতে ঠাই বসে আছেন। কোনো রকমে মিষ্ট কথায় তুষ্ট করিয়া একটা পিতলের ঘড়া বিনামূল্যে সারাইয়া লইবেন। তামাক খাইতে খাইতে পূর্ব কথার খেই ধরিয়া বলিলেন, এই তো গেল কাণ্ড বাপু। তা এবারও তো ভেবেছিলাম 20 চারা বাড়ির পেছনে, তা এমন ম্যালেরিয়া ধরল, তোমাদের ওদিক কিরকম হে কারিগর? তিনি সকাল হইতেই তাহাকে কারিগর বলিয়া ডাকিতেছেন। পরিপূর্ণ, আগে পরিপূর্ণ। ম্যালেরিয়ার কথা বলবেন না বাবা ঠাকুর, হাড় জ্বালিয়ে খেয়েছে। এই নিন আপনার ঘোড়াটা, 6টা পয়সা দেবেন। মুখুজ্জে মশাই ঘোড়াটা হাতে লইয়া উঠিয়া পড়িয়া বলেন, হ্যাঁ, এর জন্যে আবার পয়সা দিলে একটা জিনিস ব্রাহ্মণকে সারিয়ে অমনি কার্তিক মাসের দিনটা, তার আবার। প্রীতম তাড়াতাড়ি মুখুজ্জে মশাইয়ের ঘোড়াটা ধরিয়া অত্যন্ত অমায়িকভাবে হাসিয়া বলে, আজ্ঞে না, মাপ করবেন বাবা ঠাকুর, এমনি সারিয়ে দিতে পারবো না। এখনো সকালবেলা বউনি হয়নি। আজ্ঞে না, তা পারবো না। ঘোড়াটা রেখে যান, বাড়ি গিয়ে পহাকটা পাঠিয়ে দিবেন। দুর্গার মা বলে, দেখিস দেখি, ভাঙা বাসনকোসন বদলে নতুন বাসনকোসন অনেক সময় ওরা দেয়, জিজ্ঞেস করিস তো। প্রীতম খুব রাজি। দুর্গা বাড়ি হইতে বহিয়া বহিয়া এক রাশ পুরানো গাড়ু ঘটিবাটি ঘোড়া তাহার কাছে লইয়া গিয়া হাজির করে। অর্ধেক দিনটা সে জামতলাতেই কাটায়। হাপড় জ্বালানো, রাং ঝাল করে বসিয়া দেখে। প্রীতম বলিয়াছে তাহাকে একটা পিতলের আংটি গড়াইয়া দিবে। ইহাও বলিয়াছে যে সারাইবার পয়সা তাহাদের লাগিবে না। সর্বজয়া শুনিয়া বলে, আহা, বড্ড ভালো লোকটা তো। আসছে বুধবার অপুর জন্মবারটা, বলিস তাকে আসতে। আমাদের এখানে 2টো ডাল ভাত পেরসাদ খেয়ে যাবে এখন। বুধবার সকালে উঠিয়া দুর্গা জামতলায় গিয়া দেখিল লোকটা নাই। জিজ্ঞাসা করিয়া শুনিল পূর্বদিন সন্ধ্যার পর কোন সময় সে দোকান উঠাইয়া চলিয়া গিয়াছে। হাপড়ের গর্ত ও পোড়া কয়লার রাশি ছাড়া অন্য কোনো চিহ্ন নাই। দুর্গা এখানে ওখানে খোঁজ করিল, একে ওকে জিজ্ঞাসা করিল, কেহ জানে না সে কোথায় গিয়াছে। ভয়ে দুর্গার মুখ শুকাইয়া গেল। মা শুনিলে কি বলিবে,
সংসারে অর্ধেক বাসন তাহার কাছে যে সে দুর্গাকে বলিয়াছিল। ঝিকরহাটির বাজারে তাহার কাঁসারির দোকান আছে, সেখানে সে খবর পাঠাইয়াছে। তাহার ভাই একদিনের মধ্যে নতুন বাসন লইয়া আসিয়া পড়িল বলিয়া আসিলেই ভাঙাচোরা বাসনগুলো সব বদলাইয়া দিবে। কোথায় বা সে, আর কোথায় বা তাহার ভাই? কোথায় সে যে গেল তাহা দুর্গা অনেক খুঁজিয়াও পাইল না। কেবলমাত্র তাহাদেরই জিনিস গিয়াছে। অন্য হুঁশিয়ার লোকের এক টুকরো পিতলও খোয়া যায় নাই। সারাদিনের পর সন্ধ্যার সময় দুর্গা কাঁদো কাঁদো মুখে মাকে সব বলিল। হরিহর বিদেশে। কেই বা খোঁজ করে, কেই বা দেখে। সর্বজয়া অবাক হইয়া যায়, বলে, একবার তোর রায় জ্যাঠামশাইকে গিয়ে বলতো, মা এমন কথা তো কখনো শুনিনি। হরিহর বাড়ি আসিলে ঝিকরহাটির বাজারে খোঁজ করা হইয়াছিল। প্রীতম নামক কোনো লোকের সেখানে কাঁসারির দোকান নাই, বা উত্তর চেহারার কোনো লোকও সেখানে নাই।